এক লোক জিরো থেকে হিরো হয়েছে। আগে ছিল ফকিন্নি, পরে মানুষের সম্পত্তি মাইরা খাইয়া জনগণের পেছন দিয়া বাস দিয়া কিছুদিন পর সে হয়ে গেছে বড় এক নেতা। একদিন সেই নেতার গ্রামের গরিব এক বন্ধু এসেছে তার সাথে দেখা করার জন্য। নেতা সাহেব তার সেই গরিব বন্ধুকে দেখে বলল, তুমি কে গো? আমি তো তোমাকে চিনতে পারলাম না, আমার কাছে কেন এসেছো? তখন নেতার সেই গরিব বন্ধু লজ্জিত হয়ে নেতাকে বলল, আমি তোমার পুরনো বন্ধু, আমাকে চিনতে পারোনি? আমি সমবেদনা জানানোর জন্য এসেছি। আমি লোকদের মুখে শুনলাম তুমি নাকি অন্ধ হয়ে গেছো, তোমার স্মৃতিশক্তি নাকি নষ্ট হয়ে গেছে, তুমি নাকি এখন আর তোমার পুরনো কোনো বন্ধুদেরকে চিনতে পারো না। যেই বন্ধুরা তোমাকে কত সাহায্য করেছে তাদেরকে তুমি নাকি ভুলে গেছো, তোমার হায়াত মনে হয় শেষ হয়ে গেছে, তাই তোমাকে শেষ দেখা দেখতে আসলাম। গরিব বন্ধুর এই কথা শুনে নেতা সাহেব লজ্জায় তার মাথা নিচু করে ফেললো। একবার হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, রব্বুল আলামিন, তুমি যখন তোমার কোনো বান্দার উপরে রহমতের দৃষ্টিতে তাকাও তখন তুমি কি করো? আল্লাহ তাআলা বললেন, মূসা, আমার সেই বান্দা যদি বিবাহিত হয় তাহলে আমি তাকে একটা কন্যা সন্তান দান করি। হযরত মূসা আলাইহিস সালাম আবার বললেন, আল্লাহ, তুমি যদি তোমার কোনো বান্দার উপরে তার চাইতেও বেশি রহমতের দৃষ্টিতে তাকাও তখন তুমি কি করো? তখন আল্লাহ তাআলা বললেন, মূসা, তাহলে আমি আমার সেই বান্দাকে 2টি কন্যা সন্তান দেই। হযরত মূসা আলাইহিস সালাম আবারও বললেন, হে আল্লাহ, তুমি যদি কোনো বান্দার উপরে এর চাইতেও বেশি রহমতের দৃষ্টিতে তাকাও তখন তুমি কি করো? তখন আল্লাহ তাআলা বললেন, আমি আমার সেই বান্দাকে 3টা কন্যা সন্তান দান করি। আল্লাহ তাআলা বলেন, যখন আমি কাউকে পুত্র সন্তান দান করি তখন আমি সেই পুত্রকে বলি, যা তুই তোর বাপের শক্তি বৃদ্ধি কর, কিন্তু আমি যখন কাউকে কন্যা সন্তান দান করি তখন আমি আল্লাহ নিজেই তার শক্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। এক রাজামশাইয়ের হাঁসের গোস্ত খেতে ইচ্ছা করেছে। সে রাজপ্রাসাদের বাবুর্চিকে অর্ডার করলো হাঁসের গোস্ত রান্না করার জন্য। বাবুর্চি হাঁসের গোস্ত রান্না করে লোভ সামলাতে না পেরে হাঁসের একটি পা খেয়ে ফেললো, আর বাকি গোস্তটুকু প্লেটে করে রাজার সামনে নিয়ে গেল। রাজামশাই বাবুর্চিকে বলল, কি ব্যাপার, হাঁসের একটা পা দেখছি আর একটা পা গেল কোথায়? রাজার এই কথা শুনে বাবুর্চি পুকুরের পাড়ে দাঁড়িয়ে থাকা একটি হাঁসের দিকে ইশারা করে বলল, রাজামশাই, হাঁসের পা তো একটাই থাকে, ওই যে দেখেন পুকুরের পাড়ে এক পায়ে দাঁড়িয়ে আছে। রাজামশাই দেখলেন হাঁসটি এক পা গুটিয়ে দাঁড়িয়ে আছে, তাই রাজা বুদ্ধি করে হাতে তালি দিলেন। এদিকে হাতে তালির আওয়াজ শুনে হাঁসটি গুটিয়ে রাখা পা বের করে দৌড় দিল। রাজা তখন বলল, দেখেছো বাবুর্চি, হাঁসের পা একটি নয় 2টি। বাবুর্চি বলল, রাজামশাই, আমি যদি আগেই জানতাম হাতে তালি দিলে হাঁসের আরেকটা পা বের হয় তাহলে আমি রান্না করার আগেই হাতে তালি দিয়ে হাঁসের আরেকটা পা বের করে নিতাম। একজন মহিলার 2জন সন্তান ছিল, একটা হচ্ছে তার সতীনের সন্তান আর একটা তার নিজের। সেই মহিলা সব সময় তার সতীনের সন্তানকে কোলে করে রাখত, কখনোই কোল থেকে নামাতো না, এমনকি কোলে নিয়েই সংসারের সমস্ত কাজকর্ম করত। যখন পাড়ায় বেড়াতে যেত নিজের ছেলেকে হাত ধরে হাঁটিয়ে নিয়ে যেত এবং সতীনের সন্তানকে কোলে করে নিয়ে যেত। সতীনের সন্তানের প্রতি ভালোবাসার এই বিরল দৃষ্টান্ত দেখে এলাকার সমস্ত লোকেরা সেই মহিলার প্রশংসায় একেবারে পঞ্চমুখ হয়ে উঠল। সবার মুখে একই কথা, এই মহিলার মতো ভালো মহিলা আর নাই। একদিন পাড়ার এক মেয়ে লোক এসে বলল, বুবুজান, নিজের ছেলেকে এরকম অবহেলা করে সতীনের ছেলেকে এত আদর করা ঠিক হবে না, এতে আপনার নিজেরই ক্ষতি। তখন সেই মহিলাটি বলে উঠল, শোনেন বুবু, আমার ছেলেকে আমি অবহেলা করি না, এটা লোকদের বোঝার ভুল। তাকে আমি হাঁটিয়ে নিয়ে বেড়াই যাতে তার পা শক্ত হয়, আর সতীনের ছেলেকে সবসময় কোলে করে রাখি যাতে সে কোনোদিন হাঁটতে না শিখে, কোলে থাকতে থাকতে সে যাতে অচল আর পঙ্গু হয়ে যায়।